হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের নতুন সার্কুলারে কোটা পদ্ধতি থাকবে কিনা। কারণ আপনারা জানেন যে তৃতীয় ধাপে যে পরীক্ষা আন্দোলনের পরেও কিন্তু কোটা সহ রেজাল্ট দিয়েছিল। পরবর্তীতে আইনি জটিলতার কারণে প্রথমে ওদেরকে স্থগিত করেছিল, পরে হাইকোর্ট মেধাবৃত্তি নিয়োগ দিতে বলেছিল, পরে আবার সুপ্রিম কোর্ট কিন্তু কোটা সহ রেজাল্ট দিয়েছিল গত 6531 জনের। তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া নতুন সার্কুলারে প্রাইমারিতে কি আসলে আমাদের কোটা থাকবে কিনা প্রাইমারিতে। তাদের জন্য কথা হচ্ছে নতুন সার্কুলারে কিন্তু প্রাইমারিতে কোনো ধরনের কোটা থাকবে না। অর্থাৎ যতটুকু সরকার আন্দোলনের পরে দিয়েছিল অর্থাৎ 7%, 7% কিন্তু 5% মুক্তিযোদ্ধা, সেখানে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান এখন নাই বললেই চলে। সেক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ হবে। তো যেহেতু প্রাইমারিতে বড় ধরনের একটা সার্কুলার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সকলের জন্য বড় ধরনের একটা সুযোগ এখন তৈরি হলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। এখন যে যত ভালো মেধাবী সেই কিন্তু এখানে চাকরিটা পাবে। তো এখন কিন্তু আগে যেরকম কোটার কারণে আসলে নিয়োগটা ফেয়ার হতো না, যারা কোটাধারী শুধুমাত্র তারাই চাকরি পেত। তো এই তৃতীয় ধাপের এই পরীক্ষার্থীদের আসলে কোটা সহ রেজাল্ট দেওয়ার কারণ হয়েছে যেহেতু আইনি জটিলতায় মেধাবীরা হেরে গেছে। কারণ হচ্ছে এই সার্কুলারটা ছিল আন্দোলনের আগে, ওই কারণে আর বিগত প্রথম এবং দ্বিতীয় ধাপের যেই পরীক্ষার্থীরা ছিল তাদের রেজাল্ট আগে দেওয়া হয়েছিল, বিদায় আসলে ওদেরকে মেধার কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এবং পরবর্তী যে সার্কুলারগুলো হবে সেগুলোতে কিন্তু কোটা বাদেই কিন্তু পরীক্ষা সার্কুলারগুলো দেওয়া হবে, অর্থাৎ শুধুমাত্র মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।